সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। বিরাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিপিএল এর টিকিট নিয়ে শেষ দিনও হয়েছে হট্টগোল, ভাঙচুর, রাজপথে জ্বলেছে আগুন। সকাল থেকে দীর্ঘক্ষণ বুথের সামনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত অনেকেই হতে হয়েছে হতাশ। বরাবরের মতো তাদের অভিযোগ টিকিট কালোবাজারের, যদিও রীতিমতো বিবৃতি দিয়ে টিকিট শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়েছে বিসিবি। আলোচনা, সমালোচনা, বিতর্ক, শেষ ৩৯ দিন কত কিছুর সাক্ষী বিপিএল। অতীতের অনেক ঘটনা ছাপিয়ে শেষের অপেক্ষায় ১১তম আসর। ফাইনাল ঘিরে ভিন্ন আবহ। ছুটির দিনে ভাবনা জুড়ে বরিশাল চিটাগং শিরোপার লড়াই। হোম অফ ক্রিকেটে নতুনত্ব, বিপিএল এর স্মারক ট্রফি মূল ফটকের সামনে। বরিশালের দ্বিতীয় নাকি চট্টগ্রামের প্রথম, এমন প্রশ্ন ভক্তদের মনে। কথা আর তর্কে তো সবাই হতে চেয়েছে সেরা। বরিশাল কাপ এবার নেবেই, এটা 100 গ্যারান্টি আমরা দিলাম। আমরা বরিশালের সব দর্শককে চুপ করিয়ে আমরা কাপ নিয়ে বাসায় ফিরতে চাই। খেলার তো প্রশ্নই ওঠে না, আমরা আসছি কাপটা নেব, লঞ্চ করে বরিশাল চলে যাব। বরিশালকে এবার শেষ করে দিবে মনে হয়েছে, এবার ফাইনালে চট্টগ্রামই জিতবে ইনশাআল্লাহ। তামিম একলা খেললেই হবে ভাই, তামিম একলাই আমাদের বরিশালের 100 ভাই। টিকিট নিয়ে শেষ দিনেও হয়েছে হট্টগোল, ভাঙচুর, জ্বলেছে আগুন। সকাল থেকে দীর্ঘক্ষণ বুথের সামনে দাঁড়িয়ে থাকার পর শেষমেশ বিসিবির বিবৃতি, বিক্রি হয়ে গেছে সব টিকিট। তবে কালোবাজারিদের দমানোর যেন কেউ নেই। একজন দর্শক বিপিএল এর ফাইনালের টিকিট সংগ্রহ করেছেন, অফলাইনের টিকিট কিনতে এসেছিলেন, সেখান থেকে তিনি টিকিট পাননি টিকিট বুথে। কালোবাজারিদের কাছ থেকে টিকিটটা কিনেছেন আপনি, রাইট? কত টাকা পড়েছে? এই যে মাত্র 400 টাকার টিকিট 16 টাকা দিয়ে নিলাম। 1600 400 টাকার টিকিট 1600 টাকা দিয়ে কিনেছে কালোবাজারির হাতে বিপিএল এর ফাইনালের টিকিট। অনেক দর্শক স্টেডিয়ামের আশপাশে ঘুরপাক খাচ্ছে। নির্মম বাস্তবতা। বাংলাদেশের সমর্থকদের সবচেয়ে বেশি আনন্দ দেয় ক্রিকেট, তাই তো এমন অনিয়ম দ্রুত সমাধানের দাবিও করেছে ক্রিকেট প্রেমীরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। আন্তর্জাতিক ফুটবলে আবারও নিষিদ্ধ হলো পাকিস্তান। এবার গঠনতন্ত্র সংশোধনে সুপারিশ না মানায় দেশটির ফেডারেশনকে নিষিদ্ধ করেছে ফিফা। এ নিয়ে গেল 8 বছরে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার মুখে পড়েছে দক্ষিণ এশিয়া দেশটি। বৃহস্পতিবার বিবৃতিতে ফিফা জানিয়েছে, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে পাকিস্তান ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রে কিছু সংশোধনের সুপারিশ করা হলেও তা প্রত্যাখ্যান করে পিএফএফ কংগ্রেস, যে কারণে তাৎক্ষণিকভাবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। যদি তাদের প্রস্তাবিত সুপারিশ মেনে নেওয়া হয় তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এর আগে পাকিস্তানের কোনো দল আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচ খেলতে পারবে না, মিলবে না ফিফা ও এএফসির কোনো সহায়তাও। বিয়ের আসর থেকে আলোচনার মাধ্যমে জাতীয় নারী দলের সংকট সমাধানের আহ্বান জানালেন সাবেক ফুটবলার আঁখি খাতুন। শুক্রবার চীন প্রবাসী টেনিস কোচ শরীফুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাফজয়ী ফুটবলার। এদিকে একই দিন বিয়ে করেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার, তার স্বামীও ভারোত্তোলক। টেলিভিশনে আঁখি খাতুনের ফুটবল খেলা দেখে ভক্ত হয়ে যান চীন প্রবাসী টেনিস কোচ শরীফুল ইসলাম। এরপর দেশে ফিরে স্টেডিয়ামে গিয়েও খেলা দেখেছেন। ধাপে ধাপে পরিচয়, এরপর পরিণয়, অবশেষে দুজনের সম্পর্ক গড়ালো বিয়েতে। আঁখিও চীন প্রবাসী হয়েছেন আগেই। দুজন সংসার গোছানোর পাশাপাশি সেখানে টেনিস নিয়ে শরীফুল আর ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে চান আঁখি। চীনে একটি ক্লাবে অনুশীলন করেন সাবজয়ী ডিফেন্ডার। 2021 সালে আখির একটা ম্যাচ হয়, ইন্টারন্যাশনাল ম্যাচ। তো আমি চায়না থেকে আসি আখির খেলা দেখতে। তারপর থেকে ওকে অনেক ভালো লাগে। তারপরে বাসায় জানাই যে আমার ভালো লাগে। আমাকে বিভিন্ন ভাবে ইমপ্রেস করে, এমনকি আমিও ওকে অনেক পছন্দ করি, ভালোবাসি। এই তো 3 বছর আমরা একটা রিলেশনশিপে থাকার পরে আজকে শুভ দিনে আমরা বিবাহ সম্পন্ন করলাম। জাতীয় দলের হেড কোচের সাথে বর্তমান নারী ফুটবলারদের টানাপোড়েনের খবর আঁখির অজানা নয়। সবাইকে একসাথে বসে যৌক্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন দেশের সাবেক ফুটবলার। সমস্যাটা আসলে আমার মনে হয় কি সবার সাথে বসে একটা সমাধান করা উচিত। এটা আসলে যেহেতু আমরা প্লেয়ার আর সামনে অনেক ম্যাচ আছে, তো যত তাড়াতাড়ি এটা সমাধান হবে তত তাড়াতাড়ি তারা আসলে মাঠে ফিরতে পারবে, ট্রেনিং করতে পারবে। বিশেষ দিনে বাবা, মা, শিক্ষক সহ এলাকাবাসীর আশীর্বাদ পেয়েছেন আঁখি। সিরাজগঞ্জের শাহজাদপুরে হয়েছে বিয়ের আয়োজন, তার শ্বশুরবাড়ি রাজশাহী। তবে স্বামী স্ত্রী শিগগির ফিরবেন চীনে। আমি বাবা হিসাবে আমি গর্ববোধ করি, আমি খুব আনন্দিত আজ আমার আঁখিমণির আজকে বিয়ে। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওদের আজীবন যেন সুখে শান্তির সংসার করতে।
এদিকে এসএ গেমসের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তারও শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন। ভারোত্তোলক সাখাওয়াত হোসেনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মাবিয়া। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।